বাশার কোন নবীকে বলা হয়? হযরত আদম আলাইহিস সালামকে আবুল বাশার বলা হয়। হযরত নূহ আলাইহিস সালাম নিজের গোত্রে কত বছর ধরে দাওয়াত দিয়েছিলেন? হযরত নূহ আলাইহিস সালাম নিজের গোত্রকে 9.5 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের গোত্রের উপর কিসের আযাব হয়েছিল? হযরত নূহ আলাইহিস সালামের গোত্রের উপর পানির আযাব এসেছিল। নূহ আলাইহিস সালাম আযাব থেকে বাঁচানোর জন্য কি করেছিলেন? আল্লাহ তাআলার আদেশে নৌকা বানিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা কোন পাড়ে দাঁড়িয়েছিল? হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ে দাঁড়িয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাম কে ছিলেন? মুসা আলাইহিস সালাম কে ছিলেন? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী ছিলেন। হযরত মুসা আলাইহিস সালামের লালন পালন কোথায় হয়েছিল? হযরত মুসা আলাইহিস সালামের লালন পালন ফেরাউনের রাজপ্রাসাদে হয়েছিল। ফিরআউন কে ছিল? ফেরাউন মিশরের এক ক্ষুদ্র বাদশা ছিল। হযরত মুসা আলাইহিস সালামের উপাধি কি ছিল? হযরত মুসা আলাইহিস সালামের উপাধি কালিমুল্লাহ ছিল। হযরত মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহর কারণে বলা হতো। আল্লাহ